হ্যালো বন্ধু মানে সকলে কীরকম আছো? আশা করি সকলে ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও এলে চলে আসি, বুঝছো? মানে সকলে দেখবো, কেউ ট্যাঁ টুঁয়া দেখবো না, কিন্তু পুরাটা দেখবো। আর সকাবার বাসি কাজটা ছাড়িয়া গাটা ধুইয়া জল ধরিয়া একবারে উপরকে চলে আসি। আইসা মন্দিরে ফুলও দিয়া দিছি, বুঝছো? পূজাও হয়েছে আমার। তো আইসা করে আবার জামা কাপড়গা মেলাই দিই। আর ঘরের পাশে একজন আসতো, তো তার সাথে আমি কথা কই দিই আর জামা কাপড়গা মেলাই দিই। জামা কাপড় তো মেলাই দিই বন্ধু মানে। শ্যামা দেখছো কি উঠছে দেখো, শ্যামা দেখো কিরকম মেঘ উঠছে দেখো। তবুও রোদ উঠছে বলে একটু মেলি দিলি, কিন্তু এমা দেখিটি পরে পরে কিরকম প্রচুর কালা হ্যাঁ মেঘ উঠছে, দেখতে পেয়েছো? আর আমার মা দেখো এই যে কচি টকাটাকে লিয়া যখন তখন যে ভিডিও করি না, ছবি টবি তুই দেখো, ওই যে তার কচি টকাকে তার মা লিয়া ওই যে রাস্তায় ঘুরারে দাঁড়িয়ে, তাই তারুণকে সাথে হাং মেরে একটু কথা কই দিলি আর কি। উপরনু তো তাদের সাথে কথা চলে এলি। আর আজ কী ভিজি রাখছি বন্ধু মানে দেখো, পালো ভিজিছি, কাঁচা ছোলা ভিজি রাখছি, সাবু ভিজিছি, মিজরি ভিজি রাখছি, এটি কাঠবাদাম ভিজিছি, কিশমিশ ভিজিছি। যাও আজ উগা খায়া সারাদিন রইব, কেনি রইব উগা খায়া সারাদিন, পরে তোমাকে কইডি দেখো। তারপরে আবার আলতাও পরে দি, এই সকাল সকাল দাও চাই যাবার, আবার আইসা কাপড়ও পরে এলিছি। কেনি কও তো তোমার দেখতে পাবো, দাঁড়াও এক্ষুনি। আইজ একটু আবার তাড়াতাড়িও করছি, কেনি কও তো? বামা ঠাকুর 11টায় আসবে কয়েকটা, 9টার সময় নিয়ে চলে আসে। যাও বামা ঠাকুরের নাকি আবার কি কাজ আছে, ওই জন্য তাড়াতাড়ি চলে আসে। তো এদিকে শাঁখের মালাও পরে লিলি আর নামাবলিটাও গায়ে লিয়া লিলি। আর বন্ধু মানে তোমানে তো যাওয়া শাঁখের মালা নামাবলির লোক কতবা গায়ে দেয় যখন পূজা টুজায় বসে, তো ওই জন্য। তো আইজ আমার কোনো পূজা নয়, আইজ কি জানো তো? আইজ হচ্ছে আমার শাশুড়ি মার বছর কি শ্রাদ্ধ, জানো তো? শাশুড়ি মার বেটা মানে তো কেউ ঘরে নেই, ওই জন্য আমাকেই দিতে হবে আর কি। আর এই যে আমার মাইজা যা আছে, মাইজাকে নাকি দিতে নেই, হয় বড়োকে দিতে হবে নাহলে কচিয়াকে দিতে হবে। এটা আবার কীরকমই নিয়ম তো মানে কও তো বন্ধু মানে? আমাকে গ্রামে ওরকমই নিয়ম নাকি, মানে মাইজাকে দিতে নেই। কেনি কও তো বন্ধু মানে? মাও তো তাক মাইজাকেও তো পেটে ধরছে নাকি, তাহলে এরকম নিয়ম কেনি মাইজার বেলা হবে তোমানে কও? বন্ধু মানে আমার তো শ্রাদ্ধ দিবস হয়েছে, তো বামা ঠাকুরের তো একটু মিষ্টি লেস দিলে সেটা বামা ঠাকুরকে দিলি। আর বামা ঠাকুরকে যা সিধা দিচ্ছি সে মাথায় করে নাকি রাস্তায় দিয়ে আসতে হয়, তাও দিয়াইলি। আর এদিকে দেখছো জবা পড়া কীরকম শুরু হয়েছে, বর্ষাকাল মানে তো যাই হোক। তো অদবা দেখো, তো সব কাজ টাজ সারিয়া অদবা মানে খাইতে বসি। অদবা তো আমাকে ভাত খাওয়া হবে নি, একবারে সন্ধ্যাবেলা খাওয়া হবে। ওই জন্য ওই যে সাবু যে ভিজি রাখছিলি সৌগা লিয়া বসি। তো অদবা একটু আমার বেটাকে সাবু দিয়া দিলি, ও সাবু খাবে। আর আমি অদবা সাবু খাবো নি, আমি পরে খাবো। আমি অদবা একটু মুড়ি খাবো, কেননা সাবু অদবা খাইলে খালি পেটে অ্যাসিড হবে। আর আমার মাঝে যাকে কইলি যে তুই একটু খেয়ালে, ও কটা আমি ফল খাচ্ছি খাবো নি, তো রেখে দাও পরে খাবো। ওই জন্য ও খাইল নি, তো আমি খেয়ে টেয়ে দিয়া একটু লাইভ করছিলি। তো তারপরে দেখো অথবা আনিজ কাটতে বসে পড়ছি বন্ধু মানে, অথবা 3:30 বাজে। আর অতখানও নাই রান্না বুঝকিলে সৌ সন্ধ্যা হবে। তো ওই জন্য আনাজ কাটতে বসে অথবা বাঁধাকপি কাটিটি। এদিকে আবার আমার মাঝে যা কী করলো, ও করে দিদি আমি উনানটা ধরি দিই। আমি করি হ্যাঁ উনান ধরি দাও, কারণ দেরি হবে। তো ওই জন্য ও উঠি উনান ধরা দে, আর আমি বাঁধাকপি কাটছিলি বাইর ধরে বসে। অথবা আবার এটি হাঁড়ি শাকে চলে আসছি, জানো তো? আইসা করে এটিটা আবার চালটা কাটি দিই। আর চালটা না আমি ঠিক মতো কাটতে পারিনি, জানো তো বন্ধু মানে? এত হাত হড়কি যায়, তো তাও কাটতে তো হবে, কি করবো ক? তো ওদিকে আমি সব মানে আনিজ টানিজ কেটে জোগাড় করে দিয়েছি। আমার মাইজা যা অথবা মাছ সম্রাটে, আর আমি যে বাঁধাকপিটা কাটছিলি ওটা ধুয়া দিলি। আর আমি রাঁধবো, ও রাঁধবে নি, ও উনানটা ধরিয়েছে বলে মাছটা সমৃতে বুঝছে আর কি। আর এদিকে আমি আর কটা বাসন থাকলে আমি বলে এগাও ধুয়ালেই কত হয়, তো ধুয়া লিলি আর কি। আর আমার বেটার কাণ্ড দেখো, কতবা গা ধুইছে, জামা কাপড় কতই ফেলি রাখছে, জানো? ধুইছে নি। অথবা আমি দেখতে পাইলি ধুইলি। তো অথবা আমি আবার আইসা রাঁধতে বসি দেখো। আর এদিকে আমার মাঝে যাকে দেখো কলা বার্তা কাটতে এদিল বন্ধু মানে, জানো তো? কলা পাতায় খাইতে না আমার খুব ভাল লাগে। তো ওই জন্য একসাথে যখন খাবো কইলি যে এই থালায় খাবো নি, কলা পাতা কেটে লেছে কলা পাতায় খাবো। ওই জন্য আমার মেজে যা কলা পাতা কেটে লইলো, যাও। তো ওদিকে তরকারি সব রান্না হয়েছে, রান্না করে ভাত হটে, ভাত ভুসি দিয়েছি। আর অথবা কি ভাজি দেখো, এক বেলা পাঁপড় আর চিপস ভাজি, যাও। তো দেখো বন্ধু মানে এই যে বিকাল 4টার সময় না রাঁধতে বসে, অথবা রান্ধিয়া উঠলি সন্ধ্যা 7:30 বাজে। তেলের ভাত হয়েছে, এই যে পটল ভাজা, এই যে কাঁচকলা ভাজা, বাঁধাকপির তরকারি, এটি মাছের ঝোল। আর এটি যে চালতার টক হয়েছে চিংড়ি মাছ দিয়ে, আমার শাশুড়ি মা খাইতে ভালোবাসতো ওই জন্য। আর এটি পাঁপড় ভাজছি, যে মিষ্টি আর দই। দেখো বন্ধু মানে উনিতে তো খাওয়া নেই, সকালু সাবু খেয়ে আছি, তো মুঠা মুড়ি খাইছি, আর কোনো খাওয়া নেই। তো অথবা তখন ভুষে ভুষে রাঁধতে আমার কমর ধরে এলো। দেখো বন্ধু মানে রান্না তো সব হয়ে গেলো, তো এবারে খাইতে মানে পাবো না। যতক্ষণ এই শাশুড়ি মাকে খাইতে দিই, তো ততক্ষণ মানে খাইতে পাবো না। তো সব তো একটু একটু করে লিয়া তো পুকুরে দিয়া, তারপরে মানে খাইতে পাবো।
তো শাশুড়িমার স্পেশাল খাওয়ার জিনিসটা এখনো কিন্তু তোমাকে দেখাইনি, দেখাইটি দাঁড়াও। এই যে দেখো, এইটা হচ্ছে স্পেশাল জিনিস, পান আর বিড়ি। দেখছো, এ দুটা খাবার নাই দিলে খাবার দিবা আমাদের কমপ্লিট মানে পূরণ হবে না। মানে এই দুটা নেশা আগু শাশুড়ি মাকে দিতেই হবে। তো পান আর বিড়ি খাইতো আমার শাশুড়ি মা, জানো। তো চলো আজকের মতো এই পর্যন্ত। সকলে ভালো রইব, দেখা হবে আবার পরের ভিডিও। সকলে একটু কমেন্ট করবো আমাকে মেদিনীপুরের ভাষা কিরকম লাগে রে, বুঝছো। শুভরাত্রি সকলকে, টাটা।